জাতীয় নেতা থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পলায়েছে। প্রজন্ম দল বিএনপি কর্তৃক আয়োজিত এই প্রজন্ম দলের উনি সভাপতি এবং আজকে উনি কমিটি ঘোষণা করলেন। একটি কথা বলেছেন, এই কমিটি সোজা কথা, বিএনপির কমিটি হবে সহযোগ্য এবং বরিষ্ঠ নেতৃত্ব। আপনারা সেলিম ভাই এই কথা ফলো করেছেন এবং সেই সাথে জনাব তারেক রহমান একটি কথা বলেছে, বিএনপি হবে আদর্শিক দল, বিএনপি হবে গণমানুষের দল, বিএনপি কোনো চাঁদাবাজের দল হতে পারে না, বিএনপি কোনো পূজা পার্বণে হিন্দুদের কাছ থেকে টাকা চাইতে পারবে না, বিএনপি কোনো সাধারণ মানুষের রক্ত চুষে খাইতে পারবে না, বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে পারবে না। তবে এখন কিছুটা পদারি বিএনপি আমাদের মাঝে ঢুকেছে, আপনারা যদি সজাগ রাখবেন। এগুলো বিভিন্ন দিকে চাঁদাবাজি করে সাধারণ মানুষকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। তাদের ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। এবং সেলিম ভাই আমাকে একটি কথা বলেছে যে আপনি বিএনপির প্রবীণ লোক হিসাবে এই সংগঠনের দিকে খেয়াল রাখবেন। শুধু এই সংগঠন কেন, বিএনপির আদর্শিক যে কোনো সংগঠনের কাজে যদি আমার মতো একটা ক্ষুদ্র লোককে কেউ সাহায্য সহযোগিতা চায়, আমি আমার জীবনের বিনিময় হলো আমার শহীদ জিয়ার দলকে আমি শক্তিশালী করবো। আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনারা কোনোদিন কোন অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন না। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া মানে দলের ক্ষতি করা, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া মানে দলের দুর্নাম করা, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া মানে আমাদের জাতীয়তাবাদী দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। কারণ আপনারা জানেন আমাদের শিক্ষক অত দূরে যেতে হবে না। এই আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, তারা একদিনে জাতীয় নেতার থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পলায়েছে। তাই তাদের অপকর্মের জন্য তারা যেভাবে পালিয়েছে, আমাদের যেন সেইভাবে পালাতে না হয়। আপনারা সাধারণ মানুষে থাকেন, কারণ আপনারা জানেন সেলিম ভাই একটি কথা বলেছে, খালেদা জিয়াকে ফখরুদ্দিন মঈনুদ্দিন বলেছিল যে ম্যাডাম আপনি আমাদের অন্যায়ের বৈধতা দেন, আপনি ক্ষমতায় যেতে পারবেন। খালেদা জিয়া যে বলেছিল তোমাদের পাপের প্রায়শ্চিত্ত পাইতে হবে, তোমাদের অন্যায়ের বিচার হবে। এই জন্য নেত্রীকে তারা জেল জুলুম ভুলিয়ে দিয়েছেন। তার একটি সন্তান এই দেশের জন্য মৃত্যুবরণ করেছে, আরেকটি সন্তান জীবনের বাজি রেখে আজকাল লন্ডনে পড়ে আছে। ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে বাংলাদেশ আসবে। তারেক রহমানের আশাকে কেউ ঠেকাতে পারবে না। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার প্রারম্ভে একটি কথা বলে দিতে চাই, সেটি হলো আপনারা নেতা হন তারেক রহমানের মতো, নেতা হন জাকির খানের মতো। নারায়ণগঞ্জ কোর্টের একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে জানি না, জাকির খান যেই সময় কোর্টে উপস্থিত হয়, হাজার হাজার জনতা কোর্টকে অচল করে ফেলে। কারণ এটা জাকির খানের সন্ত্রাসী দিয়ে নয়, জাকির খানের ভালোবাসা দিয়ে। আপনারা জাকির খানের মতো নেতা হন, তারেক রহমানের মতো নেতা হন, দেশের মানুষজন আপনার জন্য দোয়া করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ প্রজন্ম দল জিন্দাবাদ।